এই মুহূর্তে টঙ্গীতে আছেন সহকর্মী মনির হোসাইন। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাব তার কাছে। মনির, দিনভর নানা কর্মকাণ্ডের পর অবশেষে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা মাঠ ছাড়তে শুরু করেছেন, অর্থাৎ ইজতেমা মাঠ ছাড়ছেন সাতপন্থী যে মুসল্লিরা ছিলেন তারা। এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছি সেটি মূলত দুপুর 2টার পর থেকে তারা আসলে এই মাঠ ছাড়তে শুরু করেন এবং এখন তারা নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তারা যেই প্রস্তুতি নিয়ে আসছিলেন, অর্থাৎ 20 ডিসেম্বর থেকে তাদের জোর ইজতেমা করার কথা ছিল, সেই জোর ইজতেমায় অংশ নিতে কিন্তু তারা আজ থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করার কথা ছিল এবং সেই অনুযায়ী সকালে তারা অবস্থান নিতে আসে এবং ভোর রাতে যেই সংঘর্ষের ঘটনা ঘটে তারপর থেকেই আসলে সাতপন্থী যে মুসল্লিরা ছিলেন তারা সেই ইজতেমা ময়দানে অবস্থান করেন এবং দিনভর তারা সেখানেই অবস্থান করছিলেন। পর দুপুর 2টার পর যখন সরকারিভাবে সিদ্ধান্ত আসে যে ইজতেমা ময়দান ছাড়ার নির্দেশ আসে এবং তারা শুরুতেই কেউ বলছিলেন যে কোনো পরিস্থিতিতে তারা আসলে ইজতেমা মাঠ ছাড়বেন না, কিন্তু যখনই তাদের আসলে উচ্চ মহল থেকে অর্থাৎ তাদের মুরব্বীরা যখন নির্দেশ দিয়েছেন ইজতেমা মাঠ ছাড়ার, তারপর থেকে আসলে তারা ছাড়তে শুরু করেছে এবং তারপর থেকে অর্থাৎ দুপুর 2টার পর থেকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ইজতেমা মাঠ ছেড়ে লাখ লাখ যে মুসল্লি এসেছিলেন তারা আসলে ছেড়ে যাচ্ছেন নিজ গন্তব্যে এবং নিজ গন্তব্যে তারা ফিরে যাবেন। এই মুহূর্তে আসলে আমরা যে কামারপাড়া ব্রিজের এখানে যেটি দেখতে পাচ্ছি তারা আসলে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন এবং যেহেতু দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং মাত্র আজকে এসেছেন, আবার ফিরে যেতে হচ্ছে তাদেরকে, সেই ক্ষেত্রে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন, এরপর যেই সাথে মালামাল আছে সেসব নিয়ে। এবং আমরা আরও যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলতে চাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এখনও ইজতেমা মাঠ প্রাঙ্গণ এবং তুরাগ নদীর এই এলাকায় এখনও সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছে। তারা আসলে চেষ্টা করছে যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই চেষ্টা আসলে তারা করছেন। আমরা সেই দুপুর থেকে আসলে তাদের যেই যাত্রা আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এর আগে আমাদেরকে গাজীপুর দক্ষিণ জোনের ডিসি NM নাসিরউদ্দিন আমাদেরকে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এখানে 3 জনের যে সংঘর্ষ হয়েছে সেখানে 3 জনের মৃতের খবর তিনি নিশ্চিত করেছেন এবং সব কিছু মিলিয়ে তিনি আসলে এই পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টা করছেন বলে জানিয়েছে। এবং সাতপন্থী যেই মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের যেই মুরব্বীরা যে নির্দেশনা দিবেন সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং সেই নির্দেশনা মোতাবেকই আসলে তারা ফিরে যাচ্ছেন ইজতেমা মাঠ থেকে। তো টঙ্গীর ইজতেমা মাঠ থেকে এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। গাজীপুরের টঙ্গী থেকে সহকর্মী মনির হোসাইন।